আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রাইমারি পরীক্ষার বিগত সালের ৮০টি প্রশ্নের সমাধান করব। আশা করি সাথে থাকবেন। সিআইএস ভুক্ত দেশ নয় কোনটি? এস্তোনিয়া। ১৯৫১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে স্বাধীন রাষ্ট্রসমূহের জন্ম হয় তাদের নিয়ে গঠিত হয় সিআইএস। সিআইএস এর পুনরূপ হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস। এর সদস্য দেশ ৯টি। দেশগুলো হলো রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, আজারবাইজান, মলদোভা, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে 5G চালু করে দক্ষিণ কোরিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে 5G চালু করে দক্ষিণ কোরিয়া। ৫ এপ্রিল ২০১৯ তারিখে সাধারণ গ্রাহকদের জন্য 5G ব্যবহার উন্মুক্ত করে দেওয়া হয়। কোন সভ্যতায় সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন ঘটে? ব্যাবিলনীয় সভ্যতা। সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয়রা। চাঁদ পর্যবেক্ষণ করে এই পঞ্জিকা তৈরি করা হয়। এছাড়া পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে, যা ব্যাবিলনীয় সভ্যতার নিদর্শন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া উপদ্বীপ কোন দেশের অধীনে ছিল? জাপান। ১৯১০ সালে কোরিয়া উপদ্বীপ জাপানের শাসনাধীন অঞ্চলে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া জাপানের অধীনেই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র প্রভাবিত দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসক্যাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্যাংকক। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের 5টি আঞ্চলিক পরিষদের একটি হচ্ছে ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এসক্যাপ। এর সদর দপ্তর অবস্থিত থাইল্যান্ডের ব্যাংককে। ইরানের কবি হাফিজের সাথে পত্র আলাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত? কলম্বো। সার্ক সাংস্কৃতিক কেন্দ্র শ্রীলঙ্কার কলম্বোতে অবস্থিত। সার্ক সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক কৃষি কেন্দ্র অবস্থিত ঢাকায়। সার্ক বন কেন্দ্র অবস্থিত থিম্পু, ভুটান। বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন? 2 নম্বর। বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। ১৯৭১ সালের 18 এপ্রিল আখাউড়ার দক্ষিণে গঙ্গাসাগরের উত্তরে দরুইন গ্রামে বর্বর পাকিস্তানি বাহিনীর অভিযান প্রতিহত করতে গিয়ে শহীদ হন। তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? 17। সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 14 নং অনুচ্ছেদ কৃষক ও শ্রমিকের মুক্তি। 21 নং অনুচ্ছেদ নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 25 নং অনুচ্ছেদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। গড়িবটেশ্বরে গ্রামে কোন সময়ে নগর সভ্যতা গড়ে উঠেছিল? 2500 বছর আগে। নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওয়ারিবটেশ্বর গ্রাম দুটিতে আবিষ্কৃত হয়েছে বাংলাদেশের এই সর্বপ্রাচীন সভ্যতা। প্রত্নতাত্ত্বিকদের অনেকেই ওয়ারিবটেশ্বরকে টলেমির সৌনাগড়া বলে উল্লেখ করে থাকেন। 2500 বছর আগে এখানে নগর সভ্যতা গড়ে উঠেছিল। 2010 সালে এখানে 1400 বছরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্ম মন্দির আবিষ্কৃত হয়। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় 1950 সালে। এই আইনে পূর্ব বাংলায় জমিতে খাজনা সংগ্রাহক ও অন্যান্য স্বার্থধারীদের অধিগ্রহণের বিধান, প্রজাদের সঙ্গে সম্পর্ক এবং অন্যান্য বিষয়ের আইনগত সম্পর্ক সংজ্ঞায়িত হয়। বিলটি পাশ হওয়ার পর 16 মে 1951 সালে প্রয়োজনীয় অনুমোদনমূলক সম্মতি দেওয়া হয়। শেরেবাংলা একে ফজলুল হক এই আইন প্রণয়ন করেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? সেনেগাল।
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। 1 ফেব্রুয়ারি 1972 সালে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ফ্রন্টেক্স কি? ইইউ এর সীমান্তরক্ষী। ফ্রন্টেক্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এর বিশেষ সীমান্তরক্ষী বাহিনী। সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে। সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়ে। বাংলাদেশে স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। স্পারসো কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁওয়ে। মুন্সি মেহেরুল্লাহ এর জন্ম তারিখ 26 ডিসেম্বর 1861। বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক কোনটি? জমিদার দর্পণ। বাংলা সাহিত্যে মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক মীর মশাররফ হোসেন রচিত জমিদার দর্পণ। কৃষকদের জীবনে জমিদার যে কতটুকু অভিশাপ হয়ে দেখা দিতে পারে তার প্রামাণ্য চিত্র এই নাটকে অঙ্কিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র আবু মোল্লা, হায়ওয়ান আলী জমিদার, নুরুন্নেহার, জিতু মোল্লা। এছাড়া বসন্ত কুমারী এই লেখকের প্রথম নাটক, যা বাঙালি মুসলিম নাট্যকার রচিত প্রথম নাটক। যিনি বিদ্যা লাভ করিয়াছেন এর সংক্ষিপ্ত রূপ কি? কৃতবিদ্যা। বিদ্যা আছে যার, বিদ্বান। যিনি বিদ্যা লাভ করেছেন, কৃতবিদ্যা। তারণজাত ব্যঞ্জন ধ্বনি কোনটি? ডয় শূন্য র, ঢয় শূন্য র। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? মৃত্যুক্ষুধা। কোনটি শুদ্ধ বানান? উচ্ছৃঙ্খল। টাকায় অসাধ্য সাধন হয়। বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। কার রচনা? দ্বিজ চণ্ডীদাস। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। সাপের মুখেতে ভেকেরে নাচাবি, তবে তো রসিক রাজ। চরণ দুটির রচয়িতা বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর রচয়িতা দ্বিজ চণ্ডীদাস। তিনি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করে বিখ্যাত হয়েছেন। তিনি প্রথম খাঁটি বাংলা ভাষায় পদ রচনা করেন। ধপ যোগ ধপ, ধপাধপ শব্দটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি প্রযোজ্য? অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন টপ যোগ টপ, টপাটপ, ধপ যোগ ধপ, ধপাধপ। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? অলুক সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে বলা হয় অলুক সমাস। যেমন ঘোড়ার ডিম, মাটির মানুষ, কলের গান, কলে ছাটা প্রভৃতি। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ? যথা ধর্ম তথা জয়। কতগুলো যুগ্ম শব্দ পরস্পরের উপর নির্ভরশীল সেগুলো নিত্য সম্বন্ধীয় অব্যয় রূপে পরিচিত। যেমন যথা তথা, যথা তথা, যত তত, যখন তখন, যেমন তেমন ইত্যাদি। নিচের কোনটি যোগরূঢ় শব্দ? মহাযাত্রা। সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে। যেমন পঙ্কজ, মহাযাত্রা, রাজপুত, জলধি ইত্যাদি। তাছাড়া বাসি, সন্দেশ রূঢ়ি শব্দ, দৌহিত্র যৌগিক শব্দ। নিচের বিপরীত শব্দযুগলের মধ্যে অশুদ্ধ সিক্ত, রিক্ত। সিক্ত বিশেষণ পদ যার অর্থ ভেজা, আর্দ্র। রিক্ত বিশেষণ পদ এর অর্থ শূন্য, খালি, অত্যন্ত দরিদ্র। সিক্ত এর বিপরীত শব্দ শুষ্ক, রিক্ত এর বিপরীত শব্দ পূর্ণ। রক্তকরবী নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর।
রক্তকরবী রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক। নাটকটি 1926 সালে প্রকাশিত হয়। রবীন্দ্র রচিত কিছু বিখ্যাত নাটক বিসর্জন, রাজা, ডাকঘর, অচলায়তন প্রভৃতি। বৃহদার্থে বাংলা আ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? ডিঙা। বৃহদার্থে বাংলা আ প্রত্যয় যোগে গঠিত শব্দ ডিঙা। ডিঙি যোগ আ, ডিঙা। তাছাড়া সদৃশ অর্থে হাত যোগ আ, হাতা, বাঘ যোগ আ, বাঘা। সমষ্টি অর্থে 22 যোগ আ, বাইশা। কাটা কুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া, গেনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। আলোচ্য অংশটুকু কাজী নজরুল ইসলামের বিখ্যাত দারিদ্র কবিতার অংশবিশেষ। নজরুলের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বিষের বাসি, সাম্যবাদী, অগ্নিবীণা প্রভৃতি। ছন্দে নিপুণ যিনি, এক কথায় কি হবে? ছান্দসিক। ছন্দে নিপুণ যিনি, এক কথায় হবে ছান্দসিক। এরূপ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। যেমন তিলে তৈল হয়, টাকায় সবই হয়, বিপদে মরে করিবে প্রাণ। কোনটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ? মনঃ যোগ কামনা, মনোকামনা। মনঃ যোগ কামনা, মনোকামনা এটি অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ। এর সঠিক রূপ হলো মনঃ যোগ কামনা, মনস্কামনা। খোয়ারি গল্পগ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। খোয়ারি গল্পগ্রন্থের রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস তার রচিত গল্পগ্রন্থ 5টি 1965 থেকে 1975 অবধি লেখা নিয়ে প্রথম গ্রন্থ অন্য ঘর অন্য স্বর 1976, খোয়ারি 1982, দুধ ভাতে উৎপাত 1985, দোজখের ওম 1989, সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল 1996। খোয়ারি স্বাধীনতা পূর্ববর্তী রাজনৈতিক অস্থিরতায় হঠাৎ ক্ষমতায় ওঠা কিছু যুবকের সুবিধা আদায়ের গল্প। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? কণিকা। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে এই লাইনটি মাঝারির সতর্কতা কবিতার অন্তর্গত, যা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কণিকা কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। কণিকা কাব্যের আরো কয়েকটি বিখ্যাত লাইন হলো শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, ক্ষুদ্রের দম্ভ, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, মোহ। He think that he is dash Shakespeare. Put an article in the gap. He thinks that he is a Shakespeare. কোনো ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা করা হলে তার পূর্বে দা বসে এবং অন্য কোনো ব্যক্তির কোয়ালিটির সাথে তুলনা করা হলে তাদের পূর্বে এ বসে। প্রদত্ত বাক্যে শেক্সপিয়ারের গুণের সাথে তুলনা বোঝানো হয়েছে, তাই এখানে এ আর্টিকেলটি বসবে। The synonym of omnipotent is supreme. omnipotent অর্থ অসীম ক্ষমতাশালী আর সুপ্রিম অর্থ সর্বোচ্চ কর্তৃপক্ষ বা অদ্বিতীয়। তাছাড়া অপটিমিস্টিক অর্থ আশাবাদী, অটোক্রেটিক অর্থ স্বৈরাচারী এবং অপোনেন্ট অর্থ প্রতিদ্বন্দ্বী। The charity of Haji Muhammad Mohsin known to all. Here the word charity is common noun. ম্যাটেরিয়াল নাউন or abstract নাউনের পূর্বে যদি দা বসে তবে তা কমন নাউন নির্দেশ করে, যেমন দ্য চ্যারিটি অফ হাজি মোহাম্মদ মহসিন নোন টু অল। হেয়ার চ্যারিটি ইজ কমন নাউন। আবার চ্যারিটি বিগিনস অ্যাট হোম, হেয়ার চ্যারিটি ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন।
Select the misspelled word. Dissolution. ভুল বানানটি হলো ডিসলিউশন। এর শুদ্ধ রূপ হবে ডিসলিউশন, যার অর্থ অবসান, বিচ্ছেদ। এছাড়া অর্থোডক্সি অর্থ প্রচলিত মতে বিশ্বাসী, গোঁড়ামি, এনথাসিয়াস্টিক অর্থ উদ্যমী এবং ডিক্যাডেন্ট অর্থ নৈতিক অবক্ষয়ী, অধপতিত। Select the word that is most closely opposite in meaning to the word protract. Curtail. প্রোট্রাক্ট অর্থ দীর্ঘায়িত করা আর কার্টেল অর্থ সংক্ষিপ্ত করা। এছাড়া রিট্রেস অর্থ গোড়ায় ফিরে যাওয়া, ডিস্ট্রাক্ট অর্থ মনোযোগ ভিন্নমুখী করা আর রেট্রিবিউশন অর্থ উচিত শাস্তি। He has no control dash himself. Fill in the gap with appropriate preposition. He has no control over himself. কোনো কিছুর উপর নিয়ন্ত্রণ বোঝাতে কন্ট্রোল ওভার ব্যবহৃত হয়। Which of the following is masculine gender? বাক। অপশনগুলোর মাঝে একমাত্র ম্যাসকিউলিন জেন্ডার হলো বাক, পুরুষ হরিণ। এর ফেমিনিন হচ্ছে ডো। তাছাড়া মেয়ার, মাদি ঘোড়া, স্টেলিয়ন, শো, শুকরি, বোর, ডাক, পাতিহাসি। এর ম্যাসকিউলিন জেন্ডার ড্রেক। Synonym of monumental is massive, বিশাল। Lyrical Ballads was published in the year 1798. Select word or words to fill in the gap. Dash the polar ice caps melt many coastal cities and islands could be submerged. If the polar ice caps melt many coastal cities and islands could be submerged. What is the plural form of canon? Cannons. Mr. Akash deals in diamonds. Deals means to do business. The positive form of the sentence, I know him better than you. Passive positive form, you do not know him as well as I. প্রদত্ত বাক্যটি কম্পারেটিভ ফর্মে আছে। গুড অর ওয়েল এর কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম যথাক্রমে বেটার অ্যান্ড বেস্ট। বাক্যটির অর্থ ঠিক রেখে পজিটিভ করতে অ্যাস অর অ্যাস স্ট্রাকচারটি ব্যবহৃত হয়েছে। They like to keep their old houses rather than build new ones. Dash, it is very difficult and expensive to maintain them. Even though. পুরাতন বাড়িগুলো মেইনটেইন করা এক্সপেন্সিভ হওয়া সত্ত্বেও তারা নতুন বাড়ি তৈরি করা অপেক্ষা পুরাতন বাড়িগুলো রাখতে পছন্দ করে। বাক্যের অর্থের সাথে ইভেন দো কনজাংশনটি সামঞ্জস্যপূর্ণ হওয়ায় শূন্যস্থানে ইভেন দো বসবে। টেক এ ব্যাক মিন্স টু বি সারপ্রাইজড। টেক এ ব্যাক একটি ইডিয়ম যার অর্থ অবাক হওয়া, আবার টু বি সারপ্রাইজড অর্থ অবাক হওয়া। তাছাড়া টু টেক সামথিং ব্যাক অর্থ কোনো কিছু ফেরত নেওয়া। টু পুশ ব্যাক অর্থ কোনো কিছু ফেরত পাঠানো। Complete the following sentence. If I had known you were coming, I would have gone. কন্ডিশনাল সেন্টেন্সে ইফ ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে মেইন ক্লোজের ভার্ব উড অর কুড অর মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম স্ট্রাকচার অনুসরণ করে। Choose the pair of words that expresses a relationship similar to that of color spectrum, sound waves.
কালার বর্ণ, স্পেকট্রাম বর্ণালী, সাউন্ড শব্দ, ওয়েভস তরঙ্গ। নো হোয়ার শি লিভস, হেয়ার হোয়ার ইজ অ্যাডভার্ব। যখন ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলোর সামনে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না তখন তাদেরকে কনজাংটিভ অ্যাডভার্ব বলে। যেমন আই নো হোয়ার শি লিভস, শি নিউ হোয়েন দ্য ট্রেন উইল কাম। বাক্য দুটিতে হোয়ার এবং হোয়েন কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ডু ইউ নো দেম, মেক ইট প্যাসিভ। আর দে নোন টু ইউ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে বি ভার্ব প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট হিসেবে বসাতে হয়। তবে মূল ভার্ব নো থাকলে এরপরে টু বসাতে হয়। 57 এর উত্তর 35। 58 এর উত্তর 223। 59 এর উত্তর 12। 60 এর উত্তর 30 টাকা। 61 এর উত্তর 1.2 কিলোমিটার। 62 এর উত্তর 400 টাকা। 63 এর উত্তর 12.5%। 64 এর উত্তর 85। 65 এর উত্তর 10:16। 66 এর উত্তর 24 দিনে। 67 এর উত্তর 95 কেজি। 68 এর উত্তর 0। 69 এর উত্তর 7.5 সেন্টিমিটার। 70 এর উত্তর 8টি। 71 এর উত্তর 6 দিন। 72 এর উত্তর 30 বছর। 73 এর উত্তর 4 গুণ। 74 এর উত্তর 0.00000027। ইনসুলিন কি এক ধরনের হরমোন? 1916 সালে এডওয়ার্ড শার্পি স্কেফার সর্বপ্রথম ইনসুলিন আবিষ্কার করেন এবং দেহকোষে বিশেষ করে যকৃত ও পেশিতে গ্লুকোজ গ্রহণ ত্বরান্বিত করে, ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত হয়। ইনসুলিন প্রয়োগ করে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রাখা যায়। এটি অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? হরমোন। এসব গ্রন্থি নালীবিহীন, তাই ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে
দূরবর্তী সুনির্দিষ্ট অঙ্গে ক্রিয়াশীল হয়। যেসব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বলে। উদাহরণ: পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল ইত্যাদি গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে হরমোন বলে। ৭৭ নম্বরের উত্তর ১৫০০ টাকা। ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র কে পরিচালনা ও উপস্থাপনা করেন? এম আর আখতার মুকুল। এম আর আখতার মুকুলের রচনা এবং উপস্থাপনায় প্রচারিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান চরমপত্র। ২৫ মে ১৯৭৬ থেকে ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত চরমপত্র প্রচারিত হতো। অনুষ্ঠানটির দৈর্ঘ্য ছিল ৮ থেকে ১০ মিনিট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত এই অনুষ্ঠান মুক্তিযোদ্ধাদের উৎসাহ ও উদ্দীপনা দানের জন্য রচিত ও পরিবেশিত হতো। ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক। বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ বসবে উইথ। ব্লাশ অ্যাট কোনো কিছুতে বা কারণে তীব্র প্রতিক্রিয়া উপস্থাপন করা। ব্লাশ উইথ লজ্জায় লাল হয়ে যাওয়া বা বিব্রতর পরিস্থিতিতে পড়া, যা এই বাক্যের অর্থপূর্ণ। ব্লাশ এর পর অন অর আপন ব্যবহৃত হয় না। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ এক সমকোণ। আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।